কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলবেন যাও মাফ। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলেন যদি এভাবে তওবা করে, যদি এভাবে চার শর্ত পুরা করে তওবা করে, আমি রব কথা দিলাম এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব। এটা কত বড় গাফের, কত বড় গাফুর, কত বড় গাফফার। সুবহানাল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? নিয়ত করেন প্রতিদিন 100 বার নিয়ত করেন, ইনশাআল্লাহ। নিয়ত করেন। আমি বললাম রব্বুল আলামিন প্রতিদিন যদি 100 বার পড়ি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। অল্প সময় আপনাদেরকে 3 আয়াতের আলোকে 2-4টা কথা আরজ করব। মেরে ভাইও রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সময় দিয়েছেন 60-70 বছর, লেকিন আখিরাতের প্রতিদিন 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 1000 বছর। প্রতিদিন কত বছর বলেন? প্রতিদিন 1000 বছর। এভাবে কোটি কোটি বছর। বলেন এভাবে কি? আমি 70 বছরের ইনকাম দিয়ে কোটি কোটি বছর চলবো কিভাবে? এজন্য রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের একটা একটা সেকেন্ডের দাম বানিয়ে দিয়েছেন কোটি কোটি বছরের জন্য। একটা একটা সেকেন্ড কোটি বছরের জন্য। একটা একটা সেকেন্ড। একজন মানুষের প্রতিদিন জীবন হলো, প্রতিদিন হলো 24 ঘন্টা। 24 ঘন্টার সমান সমান 1440 মিনিট। 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড হলো একদিনের সেকেন্ডের সংখ্যা। একদিনের সেকেন্ডের সংখ্যা কত? 86,400। বলেন। এবার দেখেন একদিনে যদি 86,400 হয়, এক মাসে কত? 12 মাসে কত? এক বছরে কত? 50 বছরে কত? আপনার জীবনের হিসাব বের করা আপনার জন্য 1 মিনিট লাগে না। কি ভাই? আমার জীবনের সেকেন্ডের হিসাবে যদি রব আমার জীবনের প্রতিটা সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত দেয়, তো সেকেন্ডের হিসাবে জান্নাত শেষ হবে, লেকিন জান্নাতের হিসাবে জান্নাত শেষ হবে না। কি বলেছি বলেন তো? সেকেন্ড শেষ হবে বলেন, লেকিন জান্নাত তো শেষ হবে না। সুন্দর। সেকেন্ডের হিসাবে সেকেন্ড শেষ হবে, লেকিন জান্নাত হিসাবে জান্নাত কি হবে না? এখন প্রশ্ন, হুজুর বাকি জান্নাত থাকবো কি দিয়ে? বাকি জান্নাত থাকবো যে জিনিসটা দিয়ে, সেটার নাম হলো আল্লাহ তাআলার মহাব্বত। সেটা কি বলেন? যেমন আমাদের দাদি, আমাদের নানিরা বুড়ো হয়ে গেছে, স্বামীও মারা গেছে, ছেলে মেয়েরাও মারা গেছে, আমরা আছি দাদি নানি, আমরা আছি নাতি নাতিন, লেকিন আমরা আমাদের দাদি নানিদেরকে ঘর থেকে বের করি না। কোনো দরকার নাই তাকে ঘরে রাখার, লেকিন ঘর থেকে বের করি না ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন। ঘর থেকে বের করি না কেন বলেন? ঠিক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়া জান্নাত থেকে আর বের করবেন না ভালোবাসায়। কি? যে জিনিস আমাকে খুলুদ ফিল জান্নাহ বানাবে, খুলুদ ফিল জান্নাহ বানাবে, সেটা হলো আল্লাহ তাআলার মহাব্বত।
জান্নাতে ঢুকবো ঈমান দিয়ে, বলেন জান্নাতে ঢুকবো ঈমান দিয়ে, বলেন জান্নাতের নাজ ও নেয়ামত পাবো আমাল দিয়ে, আর জান্নাতে চিরস্থায়ী হব আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। সমস্ত বেঈমানের বেলায় আল্লাহর সিদ্ধান্ত, সমস্ত বেঈমানের বেলায় আল্লাহ তাআলার সিদ্ধান্ত, লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা, এরা জাহান্নামে থাকবে হুকবা 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 হুকবা, বলেন হুকবা, এরা জাহান্নামে থাকবে হুকবা, বলেন। বেঈমানরা জাহান্নামে গেলে জাহান্নামে থাকবে আবাদুল আবাদ। মুআদ আল্লাহ, কোন মুমিন যদি কোন গুনাহের কারণে জাহান্নামে যায় কমপক্ষে 3 হুকবা, নাউজুবিল্লাহ বলে না। বেঈমান গেলে কত চলবে? আর কোন মুমিন যদি কোন গুনাহের কারণে মুআদ আল্লাহ জাহান্নামে যায় কমপক্ষে 3 হুকবা। কমপক্ষে কয় হুকবা? কেন? লাবিথিনা ফিহা আহকাবা, জমার সর্বনিম্ন আকাল্লে মিকদার, সর্বনিম্ন পরিমাণ হলো 3। কোন কারণে যদি এক ওয়াক্ত নামাজের কারণে যদি কেউ জাহান্নামে যায়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি জাহান্নামে যায় 3 হুকবা। নাউজুবিল্লাহ বলেন। কয় হুকবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 হুকবা সমান সমান 80 বছর, 1 বছর সমান সমান 12 মাস, 1 মাস সমান সমান 30 দিন, 1 দিন সমান সমান 1000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 1 দিন সমান সমান কত বছর? 3000 বছর। তো 1 দিনে 1000 বছর, 1 দিন হলো কত? 1 দিন হলো 1000 বছর। তো 1 মাসে কত বছর? 30,000 বছর। 1 বছরে কত বছর? 3,60,000 বছর। 80 বছরে কত বছর? 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 1 হুকবা 2,88,00,000 বছর। এবার 3 হুকবা কত? 3,88,00,000 বছর। 3 কোটি, আমারটা বন্ধ, 2,88,00,000 পূরণ 3, 8,40,00,000, 2,88,00,000, 2,88,00,000 বছর ইন্টু 3, 8,58,00,000 বছর। 1 ওয়াক্ত নামাজের জন্য যদি জাহান্নামে দেয় 8,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা চুরির জন্য যদি জাহান্নামে দেয় 8,88,00,000 বছর। একটা চুরির জন্য যদি দেয় 8,88,00,000 বছর। একটা ডাকাতির জন্য যদি দেয় 8,88,00,000 বছর। একটা দুর্নীতির জন্য যদি জাহান্নাম দেয় 8,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। খোদা না খাস্তা যদি কেউ একবার জাহান্নামে যায় 3 হুকবা ছাড়া নাজাত মিলবে না। কারণ একবার রব বলেন লাবিথিনা ফিহা আহকাবা, পড়েন পড়েন পড়েন, লাবিথিনা ফিহা আহকাবা, বসো বসো, লাবিথিনা ফিহা আহকাবা। একবার জাহান্নামে গেলে 3 হুকবা, কমপক্ষে 3 হুকবা। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত
মুস্তাকাররান ওয়া মুকামা। এইজন্য রব্বুল আলামিন যেহেতু সামনে কোটি কোটি বছর রয়ে গেছে, এইজন্য এই কোটি কোটি বছর জাহান্নাম থেকে আমাকে বাঁচাবার জন্য আমার জীবনের সবচেয়ে বেশি সহজ ইবাদত, যেটা আমাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে বাঁচাবে, ওই ইবাদতটা আমার জন্য এতটা সহজ করে দিয়েছেন। এটার জন্য ওযুও লাগে না, এটার জন্য গোসলও লাগে না, এটার জন্য মসজিদেও বসা লাগে না, এটার জন্য বসতেও হয় না, এটার জন্য দাঁড়াতেও হয় না, এটার জন্য শুইতেও হয় না, এটার জন্য তাহারাতের শর্তও নাই, জানাবতের শর্তও নাই। হালতে হায়েজও পড়া যায়, হালতে নিফাসেও পড়া যায়, হালতে জানাবতেও পড়া যায়, দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়া যায়, বসে বসেও পড়া যায়। এই ইবাদতের নাম হলো যিকরুল্লাহ। এই ইবাদতের নাম কি বলেন? যিকরুল্লাহ। আনজাকুম মিন আযাবিল্লাহ, এটা না সবচেয়ে বেশি আল্লাহর আযাব থেকে মানুষকে বাঁচানেওয়ালা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, মুআজ, আমি কি তোমাকে বলবো না ওই আমলের কথা, যে আমল খায়রুন লাকুম, যে আমল তোমার জন্য আজকা লাকুম, যে আমল তোমার জন্য সবচেয়ে বেশি পবিত্র, ওয়া আরফা লাকুম, যে আমল তোমাকে সবচেয়ে বেশি দামি বানাবে, ওয়া আজকাকুম, যে আমল তোমাকে সবচেয়ে বেশি পবিত্র বানাবে। সুবহানাল্লাহ। ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহ রাস্তায় দান করার চেয়েও শ্রেষ্ঠ। এমন আমল কি আমি তোমাকে বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদের মোকাবেলা দাঁড়াবে, দুশমনকে তোমরা হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটা সহজ করে দিয়েছেন, দু ঠোঁটকে মিলাতেও হয় না, এতটা সহজ করে দিয়েছেন। যদি এটার মধ্যে আলহামদুর হার মতো থাকতো আমরা তো পারতাম না, আইন থাকতো আমরা পারতাম না, কফ থাকতো আমরা পারতাম না, বদ থাকলে তো আমিও পারতাম না। কি হয়? এতটা সহজ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একদিন হযরতের কাছ থেকে কালেমাটাও শুদ্ধ করে নিতে পারতাম, হ্যাঁ, যেখানে আমার কি কি সমস্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ছি যেভাবে আপনার কানে পড়ে, কিন্তু এর আগে কিন্তু আমার কানে পড়ে, আগে কিন্তু আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে। আগে কার কানে পড়ে, এরপরে কার কানে? যদিও এখানে পার্থক্য গদ্দুর বোঝা যায় না, শব্দের গতির পার্থক্য আমরা বুঝি না। এখানে পড়ার আগে এখানে পড়ে, আর আপনার কানে পড়ে। আমি পড়ার সঙ্গে সঙ্গে, আমি পড়ার সঙ্গে সঙ্গে এখানে পড়ার আগে আর সাজিমে বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কালিমা আমার কানে পড়ার আগে আর সাজিমে বাজে। وإليه يسعد الكلم الطيب وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। তোমার কালিমায়ে তয়্যিবা, তোমার মুখ নিঃসৃত প্রত্যেকটা কালিমায়ে তয়্যিবা আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার কাছে পৌঁছে যায়, তোমার কাছে পৌঁছে শব্দের গতিতে, আমার কাছে পৌঁছে বলার গতিতে।
তোমার কাছে পৌঁছে সাউন্ডের গতি আছে। এখন মিসাইল বানিয়েছে সাউন্ডের গতি থেকেও গতি সম্পন্ন, বিদ্যুতের গতি থেকেও গতি সম্পন্ন। ওহো, রব যেন বলেন তোমার জিহ্বা নড়তে দেরি, আর শাজিম নড়তে আর দেরি হয় না। জিহ্বা নড়ে জমিনে, আর আমার জিহ্বা নাড়া আর শাজিমকে, আর শাজিমে। আমার একটা গোশতের টুকরা জিহ্বা, এটাতে রব কত পাওয়ার দিয়েছেন। রব যেন বলেন তুমি জিকির করবা জমিনে, আর জিকির নাড়াবে আমার আর শাজিমে। আমি জিকির করার সঙ্গে সঙ্গে আর শাজিম নড়ে। রব জিজ্ঞেস করেন নড়ছো কেন? আর শাজিম বলে আমি নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার বলে খুঁটি তুমি নড়ছো কেন? খুঁটি বলে আমি তো নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়, আমাকে কে যেন কি করে, আমাকে কে যেন নাড়ায়। রব জিজ্ঞেস করবেন কে নাড়াচ্ছ তুমি? আমার আরশের খুঁটি। এবার বলবে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদর। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, কালিমাওয়ালার চেহারা দিন দিন পূর্ণিমার চাঁদের মতো হয়, আর বেঈমানের চেহারা দিন দিন শুয়োরের মতো হয়। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আহারে, মিডিয়ার কারণে বলা যায় না। হইতে পারে আর 2 দিন পরে সারা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের নামে যার নাম আসবে। আজকে দেখলাম মিডিয়াতে, মনে হইতেছে চেহারাটা শুয়োরের মতো, সব সাদা শুয়োর। বাংলাদেশ নিয়ে এক বেফাস মন্তব্য করেছে সে। হ্যাঁ, সাফ সাদা শুয়োর। সাফ কি? একদম সাদা শুয়োর যেমন, তার চেহারাটা তেমন। পাগলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদর। কোন বন্ধু এটা পড়বে না 100 বার, রব তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করব তো? বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। যে প্রতিদিন 100 বার পড়বে আর যে পড়বে না, আল্লাহর কসম এরা দুজন জীবনে কখনো সমান হবে না। যে বক্তা প্রতিদিন 100 বার পড়ে আর যে বক্তা প্রতিদিন 100 বার পড়ে না, এরা জীবনে কখনো সমান হবে না। যে মুহাদ্দিস প্রতিদিন 100 বার পড়ে আর যিনি পড়েন না, যে ইমাম প্রতিদিন 100 বার পড়ে আর যিনি পড়েন না, যে খতিব প্রতিদিন 100 বার পড়ে আর যিনি পড়েন না, যে শ্রোতা প্রতিদিন 100 বার পড়ে আর যিনি পড়েন না, এরা জীবনে কখনো এক হবে না। বুঝে নাই কথা? কি বলছি বলেন? এরা জীবনে কখনো কি? যে ব্যবসায়ী প্রতিদিন 100 বার পড়ে আর যে ব্যবসায়ী প্রতিদিন 100 বার পড়ে না, এরা জীবনে কখনো এক হবে না। এরা জীবনে কখনো কি হবে না? পড়বো তো? আরেক হাদিসে রাসূল বলেন যে মুসলমান প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বে। 100 বার কালিমায়ে তয়্যিবা পড়লে আল্লাহ তাআলা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা আপনি পরিপূর্ণ নেকি দিয়ে তার জীবনকে ধন্য করে দিবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? এবার যদি এই কালেমার সাথে আরো 3টা শব্দ মিলিয়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নাম্বার, তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নাম্বার, 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নাম্বার, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة। 1 নম্বরে كتبت له 100 حسنة। 2 নম্বর محيت عنه 100 سيئة। 3 নম্বর وكانت ذلك عدل وكان له عدل 10 رقاب। 4 نمبر وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يبعثه الله يوم القيامة ولم يبعثه الله إلا يوم القيامة إلا أفضل منه। তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কাউকে তুলবেন না। কয় পুরস্কার পাইছি? কয়টা? আবার বলেন, সবাই বলেন। শুধু আমি কইতাম, আপনি ঘুমাইতেন না? হ্যাঁ, আমার সময় শেষ। এক নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে 100টা হাসানা দিবে। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বরে সবচেয়ে বেশি ওয়ালা নেকিওয়ালা বানিয়ে হাসরের ময়দানে তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো? মুখস্থ হয়েছে সবার? শুনান শুনান। ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। বাদশাহী শুধুই তোমার, বলেন বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ বলেন। আরে বলেন, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, এই কথাগুলো মনে করে করে যদি প্রতিদিন 100 বার পড়ে, বলুন তো রব তাকে কি দিবে? আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। পড়েন, আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই কার, প্রশংসা শুধুই কার, বাদশাহী শুধুই কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قدر بادشاہ قل اللهم হে বাদশাদের বাদশাহ মালিকাল মুলক বাদশাদের বাদশাহ তুতিল মুলক মান তাশা যাকে চান তাকে রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা যাকে চান তার থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন। আল্লাহ। যাকে চান আমরা মনে করতাম এই জাতি থেকে বুঝি আর আমরা আর মুক্তি পাবো না, আমি তো মোটামুটি নৈরাশ হয়ে গেলাম।
আল্লাহ দাদাকে দেখলাম, দাদিকে দেখলাম, একদিন দেখলাম দুজনেই চলে গেল, আবার দেখলাম নানা নানিকে, এরাও বছরে বছরে চলে গেল, জ্যাঠা জেঠিকে দেখলাম তারাও চলে গেল, হায় হায় আব্বা আম্মাকে দেখলাম তারাও চলে গেল, শ্বশুর শাশুড়িকে দেখলাম তারাও চলে গেল, লেকিন এদেরকে আর যাইতে দেখলাম না। বুঝেন না কিছুই? আপনি দেখছেন না যাইতে? যেমন বাবা আপনার বয়স কত? আপনার বয়স কত? 58। আরে বুড়া, আপনার বয়স কত? 69। এই 69 কত মানুষের মধ্যে দেখছেন বলেন? 69 বছরে আপনি কতজনকে মধ্যে দেখছেন? হাসিনার মধ্যে দেখছেন নি পর্যন্ত? এটা জীব আজরাইল, এটার নাম তুলি রাখছে, কাগজ লিস্টিতে ছড়াই রাখছে। আপনারাই বলেন, এই মুরব্বী 69 বছর কত লাখ মানুষকে মধ্যে দেখছে, কিন্তু তার নাম নাই। বলেন না আপনি বাস্তব না বাস্তব? এই মুরব্বী, চশমাওয়ালা মুরব্বী, বাবা আমরা আব্বা আম্মাকে মারা যেতে আপনি দেখেন না? তা আপনার আব্বা আম্মার আগে তাগো নাম আছে, বুঝেন না কথা? আপনি দাদা দাদিদের দেখছেন না? দাদা দাদি দেখছেন? দাদা দেখছেন? দাদাও মারা গেছে, দাদাও মারা গেছে। দাদার আব্বা, আপনার দাদার আব্বাও নামুনি গেছে। আমাদের দাদার বাপেও তাগো নামুনি গেছে, দুজনের। আরে বাস্তব না বাস্তব? দেখেন তারা আর মরে না, তারা আর কি, তারা মরেও না, ক্ষমতা তো জানা। আমি মোটামুটি একটা, আমি বলছি আল্লাহ আমিও দেখতাম না কি, কিন্তু আল্লাহ আমার শুধু যেন যদি ওহি থাকতো তো কইতো রে ঘাবড়াইস না, 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 2024। এখানে বিএনপির কেন্দ্রীয় লিডার আছে, আমি আপনাদেরকে বলি, 5ই একটু চুটকি শুনাই, 5ই আগস্টটা কেন হলো? কেন 4ই আগস্ট হইতে পারল না, 5ই জুলাই হইতে পারতো না? এটাকে এত দেরিতে আইনা চাপতে 5ই আগস্ট আনলো কেন? কয় 5 তারিখের সাথে উম্মতের একটা সম্পর্ক আছে। 5ই মে হেফাজতের গণহত্যা ছিল, এই জন্য 5 নিয়ে আনছে। বলেন দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, বলেন কোনটা কোনটা? ভুলে যাই না, ভুলবেন না। বলেন এই 5 ওই 5, বলেন কোন 5 কোন 5? 5ই আগস্ট 5ই মে। আমি কমু 5ই আগস্ট, আমরা কবেন 5ই মে। 5ই আগস্ট 5ই আগস্ট, এবার 5ই মে মনে থাকবো নি? কেউ যেন না ভুলে, আমাদের রক্তের কথা কেউ যেন ভুলে না যায়। কি আমাদের রক্ত যেন ভুলে না যায়। এই শুধু জুলাইয়ের গণহত্যা দিয়ে ফ্যাসিস্ট দূরীভূত হয় নাই, শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে না, একথা মনে রাখতে হবে। শেষ লোকমা দিয়ে কি ভরে না? বলেন ভাত খাওয়া শুরু করছেন, প্রথম লোকমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 51 লোকমা দিয়ে ভাত খাওয়া শুরু করছেন আর কি, বুঝেন নাই? এই 51তম লোকমাটা দিলেন 5ই আগস্ট, কিন্তু এই প্রথম লোকমা শুরু হয়েছে 16 বছর আগ থেকে। এত বড় একটা গাছ, এটা কুড়াল, এই গাছটা কুড়াল দিয়ে কাটলেন 1 2 3 4 5, 1 বছরে 360 দিন, এরপরে 360 দিন, এরপরে 360 দিন, এরকম 16 বছর গেছে। শেষ কূপটা দিছে কবে? এখন শেষ কূপে যদি বলে বেটা আমি করেছি, তো আগের গুলো কি বলে তামরা যাই তুই করছ না? আমি মনে বুঝাইতে পারি নাই। কোন কূপে গাছটা কাটা গেছে? কোন কূপে? শুধু এই শেষ কূপে না, আরো আগে কূপ ছিল। হ্যাঁ, তাহলে যতজনকে দেশে গুম করা হয়েছে, যতজনকে খুন করা হয়েছে, যতজনকে দেশে হত্যা করা হয়েছে, যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, যতজনকে এভাবে টুকরো টুকরো করা হয়েছে, যতজনকে এভাবে গুম করা হয়েছে, সব একসাথে মিলা পুরস্কার 5ই আগস্ট। হ্যাঁ, এই আয়নাগরে যতজনকে ঢুকানো হয়েছে
কি সব কিছুর পুরস্কার একসাথে কি? অতএব কেউ যদি একায়ের কৃতিত্ব নিতে চায় তো ভুল হবে। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাকি জিন্দেগি সাজাবো তো ইনশাআল্লাহ। কি দিয়ে সাজাবেন বলেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আতা ইবনে আবি রাবা বিখ্যাত তাবী ছিলেন। কেউ একজন তাকে বললেন, হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, হযরত লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি জবাবে বললেন, আলাইসা লিকুল্লি মিফতাহিন উসনান, তুমি কি জানো না প্রত্যেক চাবির জন্য দাঁত থাকে? চাবির জন্য কি লাগে? চাবির জন্য দাঁত লাগে। বললে হ্যাঁ চাবির জন্য তো দাঁত লাগে। এবার তিনি বললেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য দাঁত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতগুলো কি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতগুলো হলো, ফরজগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত, ওয়াজিবগুলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত, সুন্নতগুলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত, মুস্তাহাবগুলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত, নফলগুলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। সুবহানাল্লাহ বলে না? কি তাইলে বুঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর দাঁত কোনটা? নামাজ। এক নম্বর দাঁত কোনটা? 2 নম্বর দাঁত রোজা, 3 নম্বর দাঁত যাকাত, 4 নম্বর দাঁত হজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত ইবাদতগুলো তাহলে আমরা আজকে মুখস্থ করব। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। সুবহানাল্লাহ। কি বলছি এবার সবক শুনান। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। ব্যাস কালেমায় তো এবার দাঁতগুলো পুরা হয়ে গেল। কি হয়ে গেল? এটা দিয়া এটা নিয়ে যায় ঢুকতে দেরি, খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন খোলা খুলবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। দিতে দেরি হবে, খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে না? বলে এটা নিয়ে উঠতে দেরি হবে, খুলতে দেরি হবে না। এটা নিয়ে উঠতে দেরি হবে, খুলতে দেরি হবে না, কারণ সব দাঁতগুলো আছে। সুবহানাল্লাহ বলেন। সব দাঁত কি আছে? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত কি বেশি হোক না কেন। কেমনে পড়বো? আগে পড়তাম এক নিঃশ্বাসে 33 বার, এখন থেকে পড়বো এক নিঃশ্বাসে 1 বার। আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? আগে কেমনে পড়তাম আমি দেখাই ভাই আপনাদের। সুবহানাল্লাহ 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 33 কিন্তু হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এখন কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। আমার এই বইটা, এখানে জিকিরের ফজিলত লেখা আছে, প্রায় ৭৮টা ফজিলত লেখা আছে। 50 নম্বরে যে ফজিলতটা আছে, এই ফজিলত হলো এটা, বান্দার জিকির আল্লাহ তাআলার রহমতকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। বান্দার জিকির কি আল্লাহর রহমতকে কি করে? লাজিম করে, লাজিম করে। আর কি করে? ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবা আমি রহমত দিব, তুমি জিকির করবা আমি কি করব? আমি রহমত দিব। আর কি করব? ওয়া মালাইকাতু, আমার কোটি কোটি ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করবে। কেমন হবে? আমাদের একটা কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা শুধু জিকিরের উপরে লেখা এক কিতাব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এটাকে আমরা বাংলা করে নিয়ে আসছি। যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে নিয়ে নেবেন, বলেন না ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে নিজে পড়বেন, নিজের স্ত্রীকে নিয়ে তালিম করবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে নিয়ে কি করবেন? তালিম করবেন। এটার মধ্যে অসংখ্য ফজিলত লেখা আছে। তার মধ্যে একটা ফজিলত কি বললাম? ভুলে গেছি। বান্দার জিকির আল্লাহর রহমতকে কি করে? আল্লাহর রহমতকে লাজিম করে। দেখেন এই দেন 51 দুনিয়ার যে জান্নাতের বাগানে বিচরণ করতে চায় সে যেন জিকিরের মজলিসকে নিজের বাসস্থান বানায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে জান্নাতের বাগানে বিচরণ করতে চায় সে যেন জিকিরের মজলিসকে নিজের বাসস্থান বানায়, কেননা এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ। এই কিতাবটা যদি কোনো খতিবে পড়ে সে হাজারো খতিবের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। কোন ইমামে পড়ে তা হাজার হাজার ইমামের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। কোন রাজনীতিবিদ পড়ে তো বড় রাজনীতিবিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে সে আর জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবে না। কি বলছি বলেন? এই জন্য আমার মনে চায় আমাদের ভাগলপুরে নিলে এই বইটা বুঝা দিতাম যে ম্যাডাম এখন তো ফ্রি আছেন, বইটা একটু পড়েন। আর কইয়া লাভ হইব কি? আমার কাছে চাঁদপুরের একজন আছিল, তার নামে আমি সব সময় মনে করতাম এটা কোনো মুসলমান নয়। পরে একদিন দেখি লেখা আছে আলহাজ। এই বেটির নামে কি লেখা আছে বলেন? এই বেটি আবার আলহাজ হয় কেমনে? বেটি কি হইতে পারে না বলেন না? মানে কি লিখবো হুঁশ নাই, মাথা ঠিক নেই। এই বেটি জানেন না, এই বেটি জীবনে কখনো কোরবানি করতো না। এই বেটি পশু কোরবানি 10ই জিলহজ্জে ছাগল বা গরু কোরবানি করতো না। এই চাঁদপুরের এই বেটি প্রথম ধরা পড়ছে যে এই বেটি কি করতো না বলেন? কোরবানি করতো না। বলে কোরবানি করা অপচয়। বেটি বলতো কোরবানি করা অপচয়, কোরবানি করা পশু হত্যা। এরা পশু হত্যা, গরু কোরবানি করাকে 10ই জিলহজ্জা কোরবানি করাকে মনে করতো পশু হত্যা, আর 15ই আগস্ট আরেকজনের গরু জবাই করাকে মনে করতো সুখের মহা সমারোহ। 15ই আগস্ট আরেকজনের গরু জবাই করতো। এদিকে কোরবানির দিন আছিল কোনটা বলেন না?
15 আগস্টে গরু জবাই করতো কার? নেতার। আরেকজনের গরু। 15 আগস্টের আগে সবসময় বাংলাদেশে গরু চুরি হিড়িক চলতো। আমার নোয়াখালী চরে অঞ্চলে সব গরু চুরি হয়ে যেত 15 আগস্টের আগে। আরো কত কিছু, আরো কত কত কথা কইব, সারা গায়ে কত ওষুধ দিব কত। কিন্তু 10ই জিলহজ্জা গরু কোরবানি করলে কি হয়? অপচয় হয়। তো যখন জেলে নিতেছে প্রথম দিন, কোর্টে উঠে কাঁদতেছে, গড়ায় গড়ায় পানি পড়তেছে। আমি কি নুরু ভাত নিবি? নুরুকে মাত্র শুরু। কাঁদা কি দেখছেন? মাত্র শুরু। জোরে বলেন। এখন তসবি হাতে সবার, অন ভিতরে ব্যাগের হাতে তসবি। সবার হাতে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবানি করে না কি লাগা? পশু হত্যা কিন্তু মহাপাপ, আর বিএনপি হেফাজত আর জামাত হত্যা কিন্তু মহাপুণ্য। আর গরু হত্যা করলে না মহাপাপ হয়, মাতে না। ছাগল হত্যা করলে তো আরো বড় পাপ। লেকিন মানুষ হত্যা কি? ডেলি 2-4টা হত্যা না হলে ওনার ঘুম আসতো না, ওনার কি আসতো না বলেন? এখন তো যেটা বলতেছিলাম, এখন কিন্তু তসবি হাতে এখন পড়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ে না যা সায়া ইঞ্জিন কেমনে হড়ে। আমি দেখছি তো, আমি জেলখানা দেখছি, এক এমপি সাহেব, আমি জেলখানা দেখছি 1000 দানার এই তসবি। তারপরে স্যার কি অবস্থা? হুজুর জীবনেও সময় পাই না, সময় পাইছি। এখন তসবিতে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। তো একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, শয়তানের ফেরেশতা 70টা চট দেয়। হুজুর আস্তাগফিরুল্লাহ বললে বুঝি শয়তানের চট দেয়, ফেরেশতা চট দেয়? চট দেয় কি লিগা? শর্ত পুরা করে নাই যে, আর বুঝেন নাই কথা। শর্ত কি করে নাই বলেন? আস্তাগফিরুল্লাহর মধ্যে 4টা শর্ত আছে। কয়টা শর্ত? এক নাম্বার হলো আন-নাদামাতু আলা মা কান, যা কিছু করেছো লজ্জিত হওয়া। 2 নম্বরে কালউ মা কান, যেগুলো করেছো সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আল আজমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করবা না বলে ওয়াদা করবা। 4 নম্বরের যত টাকা চুরি করেছো সবগুলো দেশে ফেরত দিবা। আশ্চর্য কথা। কয়টা শর্ত আছে? 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার আর করবো না বলে ওয়াদা করা, সমূলে গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর করবো না করে ভবিষ্যতে করবো না বলে ওয়াদা করা, 4 নাম্বার যা চুরি করছে ফেরত দেওয়া, যা ডাকাতি করছে ফেরত দেওয়া। ডাকাতি করছে নি? আচ্ছা, আপনাদের চাঁদপুর শহরে, চাঁদপুরে কিন্তু নদীতে কিছু ডাকাত আছে, জলদস্যু আছে, আছে না নাই? নদীতে কিছু জলদস্যু আছে না? আচ্ছা, চাঁদপুর শহরে 100টা জলদস্যু মিলে 10 তলা বাড়ি করছে, এরকম কোন নজির আছে নি? কথা কয় নাই, বুঝে না কথা, আছে নি? আচ্ছা, 1000 জলদস্যু মিলে ঢাকা শহরে 10টা বাড়ি করছে, একটা বাড়ি করছে। 1 লক্ষ জলদস্যু মিলে ঢাকা শহরে একটা বাড়ি করছে না? কোনো উদাহরণ নাই। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর সবগুলো ডাকাত মিল্লা নিউ ইয়র্কে একটা বাড়ি করছে। আচ্ছা, আমাদের দেশের কিছু ডাকাতে নিউ ইয়র্কে বাড়ি করছে নি, কানাডা করছে নি, মালয়েশিয়া করছে নি, দুবাই করছে নি। এরা কত বড় ডাকাত? লন্ডনে করছে 360টা। আচ্ছা, এরা কত বড় ডাকাত? সারা পৃথিবীর সমস্ত জলদস্যু এদের কাছে মাফ চায়, বাজি তোরার কাছে মাফ চায়। সারা পৃথিবীর যত ডাকাত আছে সব ডাকাত এদের কাছে মাফ চায়, মারতে না। কথা বলেন না কেন? কিসের ডাকাতের ডাকাত? এটা ডাকাতের ঘরের ডাকাতের ঘরের ডাকাতের ঘরের ডাকাত। ফেরাউনও মাফ চায় 1000 বার। কি বলে? আপনি কি বলতেছেন? 1000 বার ফেরাউন যদি জিন্দা থাকতো, ফেরাউন কইতো লেডি ফেরাউন তোর কাছে মাফ চাই।
এটা কি ফেরাউন? লেডি ফেরাউন। কি বল? এটা কি ফেরাউন? আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত ফরমান, আল্লাহ এই জাতিকে হেফাজত ফরমান, আল্লাহ এই জাতির উপরে আর কোনোদিন এমন জগদ্দল পাথর চাপায় দিও না। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, আল্লাহ জাতিকে বুঝ দান করেন, আল্লাহ জাতিকে এমন কিছু মানুষ দান করেন যারা নামাজ পড়বে, আল্লাহ জাতিকে এমন কিছু মানুষ দান করেন যারা জাতির অর্থ নিয়ে বিদেশে আর পাচার করবে না। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে ইস্তেগফারের কয় শর্ত পাইছি? 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর করব না বলে কি করা? ওয়াদা করা, 4 নাম্বার যা করেছে তা কি? বান্দার হক যত কিছু নষ্ট করেছে, যতগুলো হত্যা করেছে, যতগুলো হত্যা করেছে, ততগুলো হত্যার দায়, হত্যার দিয়ত ফেরত দিতে হবে। হত্যার দিয়ত ঠিক দিতে হবে। ওয়ালিয়ে মাকতুলকে আউলিয়ায়ে মাকতুলিনকে ফেরত দিতে হবে। এরপরে যদি বলে আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন বলবেন যাও মাফ। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলেন যদি এভাবে তওবা করে, যদি এভাবে 4 শর্ত পুরা করে তওবা করে, আমি রব কথা দিলাম এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব। আচ্ছা, কত বড় গাফের, কত বড় গাফুর, কত বড় গাফফার! সুবহানাল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? নিয়ত করেন প্রতিদিন 100 বার নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন। আমি বললাম রব্বুল আলামিন প্রতিদিন যদি 100 বার পড়ি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, ইলা আজালিম মুসাম্মা এই শব্দ দ্বারা বোঝা যায় এই পুরস্কারটা দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কারণ ইলা আজালিম মুসাম্মা তো জান্নাতে নয়। উলামা ইকরাম বলেন ইলা আজালিম মুসাম্মা কি নয়? জান্নাতে নয়, জান্নাতে তো চিরস্থায়ী আবাদুল আবাদ। ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাইলে বোঝা গেছে ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমরা যদি ইস্তেগফার করো আর তওবা করো তোমাদেরকে জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 100 বার ইস্তেগফার করব তো? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে মাঝে মাঝে তাবলীগে যাবেন। এবার ইনশাআল্লাহ নাই, মাঝে মাঝে কি আমরাও যাবেন। শুধু ইস্তেমা হইতো না তো। হ্যাঁ 40 দিন যেতে হবে ইনশাআল্লাহ। এমপি হওয়ার আগে 40 দিন লাগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ যদি বাইরে 40 দিন 43 লাগা, পরে যদি জেলখানাত লাগান লাগে। আমিও লাগাইছি 4 মাস। আমি জেলখানা 4 মাসে মেয়েকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাবলীগও লাগাইছি আলহামদুলিল্লাহ। বুঝছি আমি কি বলছি। যদি বাইরে মসজিদ তাবলীগে না লাগান, পরে যদি জেলখানা না লাগান লাগে, আল্লাহ একজন ইনশাআল্লাহ, আল্লাহ একজন ইনশাআল্লাহ, আল্লাহ একজন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এখন জেলে যায় নাই কে কেড়ে না চাইবেন, গেছে তো যারে জিগে হ্যাঁ কবু গেছি। বাস্তব না বাস্তব বলেন? গুম তো আমার দিয়ে শুরু করছে, আমার দিয়ে ট্রাই করছে, সর্বপ্রথম আমারই গুম করছে, ট্রাই করছে। কি করছে? সর্বপ্রথম আমার দিয়ে ট্রাই করছে, দেখি একটু উঠাই চাই না, পরে দেখে যে কি কিছু হয় না, তো আস্তে আস্তে শুরু করছে। কি ভাই ইনশাআল্লাহ সব দেখা হবে হাসরের ময়দানে। আমি জেলখানা জানালার দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, বলতাম জালেম কা কুছ
রাতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। আল্লাহ আমগর গেছে কত, ফিরে দিছে অনেক, আর তারপরে যা দিছে সব লয়ে গেছে। জালেমের কিছু কি? বিখ্যাত বুজুর্গ ছিলেন, উপমহাদেশের এক বিখ্যাত বুজুর্গ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এক ঐতিহাসিক কথা বলেন। তিনি বলেন যে সারা পৃথিবীতে দুটো জিনিস আমি কোথাও দেখি নাই। এক নাম্বার, আল্লাহর রাস্তা দান করে কেউ ভিক্ষা করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তা দান করে কেউ ফকির হয়ে যেতে আমি কাউকে দেখি নাই। দুই নাম্বার, জুলুম করে কেউ বেঁচে গেছে এমন কাউকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না?